হিন্দু যুবক ছেলে আসার পরে হুজুরের হাতে হাত দিছে, সালামটাও সুন্দর করে দিছে। ছেলেটা পরিচয় গোপন করে নাই, হুজুর দোয়া করেন, আমি সনাতন ধর্মের ছেলে। হুজুর হাতটা আর ছাড়ে না, দইরা চেহারার দিয়ে তাকাইয়া এক ধ্যানে তাকাইয়া আছে, আর চোখ বেয়ে পানি পড়তেছে হুজুরের। যুবক গেছে ভয় পাইয়া, কাঁপতেছে শরীর, বেদবি কইরা ফেলাইলাম দোয়া নিতে আইসা। হুজুর কি বেয়াদবি করছে? না কোনো বেয়াদবি করো না তো, কাঁদেন কেন? কয় বাবা কাঁদি আল্লাহর কুদরত দেখে কাঁদি। তোমার এত সুন্দর চেহারা আল্লাহ বানাইছেন, কেমনে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন? আল্লাহ কি মায়া লাগবে না? ইনজেকশন একটা মেরে দিছেন, যুবকের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। যাও, যুবক বাড়ি যে এখন পেরেছেন, আরে জাহান্নাম তো বহু দূর, আমারে তো যেই ধর্মে আছে তো মরার সময় আগুন শুরু। মাথা গরম হয়ে গেছে, না এই আকামে আর যাবো না, মাথা খারাপ, ঘুম নাই, পেরেশানি। পরের দিন আবার দৌড়ায় গেলেন, হুজুর আমারে মাফ করে দেন, তওবা পড়ায় দেন, আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, কালেমা পড়ায় দেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন বান্দা বান্দির হাতে আল্লাহ হেদায়েতের চাবি দেন নাই। এই কারণেই তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীজি যার কোনো গুনাহ নাই, ওই নবীও বয়ান করার পরেও কত বড় কপাল পোড়া যে কালেমা পড়ে না। এরকম কোন বেঈমানের ইতিহাস আপনাদের জানা নেই? কত বড় বেঈমান যে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। দুই একটা বেঈমানের নাম কোন তো? এবার চিন্তা করেন তো, যে নবীজির বয়ান, যেই নবীর চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, আইয়ে না ভয় পণ্ডিতি করে আইয়ে তো জোরে খাওয়া লাগবে, আল্লাহ আসতে কইলে শুনে না, যুক্তিবাদী। আল্লাহ আসতে কইলে শুনে না, যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না, নাস্তিক হওয়া যায়। মুসলমানের বাচ্চা এমবিবিএস ডাক্তার চূড়ান্ত নাস্তিক হয়ে গেছে, শুধু যুক্তি দিয়ে আল্লাহরে খুঁজতে গেছে। তাসলিমা নাসরিন যুক্তি দেয়, আল্লাহ কি আসতে শুনলে না? কাহা শুনে। কথা হলে মাগরিবের নামাজে কালকে থেকে কেরাত আসতে বলুন, ইমাম সাহেব আপনি আসতে কইলেন, হবে? চালাকি চলবে? কোন চলবে? বরং সুবহানাল্লাহর আওয়াজ যারা দিয়েছেন, এই আওয়াজ যত দূর পর্যন্ত মাটির মধ্যে চলে গেল, আল্লাহর কোরআনের আয়াত সাক্ষী, এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আপনার সব খবর প্রকাশ করবে। ভালো বললেও করলেও বলবে, হ্যাঁ আমার সামনে বসে নামাজ পড়েছে। আবার মাটির মধ্যে লাফাইয়া মদের বোতল নিয়ে নাচ গান করলেও বলবে, আমার উপরে দাঁড়ায় অন্যায় করেছে। দরকে আমদ ই জমিদার নেকুবাদ কে জেনা দি দগওহি হাদেহা। আল্লাহ মুমিনকে বললেন, তাকওয়া অর্জন করো। বেঈমানকে কেন বলেন নাই? জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান পাবে না। মুমিনের বলেন তাকওয়া অর্জন কর, কারণ আল্লাহর মোহাব্বত চূড়ান্ত পর্যায়ে যদি গভীর করার লাগে, তাকওয়ার মেডিসিন ছাড়া আল্লাহর মোহাব্বত গভীর করার কোনো আর মেডিসিন নাই।
এজন্য কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল। আল্লাহ বলেন আমি কোরআনটা দিলাম একমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকিন কারা? যাদের মধ্যে তাকওয়া থাকে। তাকওয়া মানি কার ভয়? আল্লাহর ভয়। এই তাকওয়া থাকার জায়গা অন্তর। এটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করা লাগে। তাকওয়া কেমনে অর্জন করব? কয় ঠিকানা আছে দুইটা, ওই দুই ঠিকানা থেকে তাকওয়া অর্জন করো। এক ঠিকানা হলো রমজানের রোজা, আর এক ঠিকানা হলো আল্লাহর কলিজার বান্দা যারা তাহাজ্জুদওয়ালা তাদের নেক নজর। রোজার দ্বারা তাকওয়া হয়, নামাজের দ্বারা না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। কারণ তাকওয়া এত দামি কেন? ভয় করো ওই দিন যেদিন আল্লাহর আদালতে সবার হাজির হতে হবে। কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই, সব উলঙ্গ। আজকে না ভাব দেখাই আমি বড় বক্তা, আমি বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় আলা। এই বাহাদুরির ভ্যালু কত? কয় সাদা কাফনে ঢুকলে তোমার মাস্তানি শেষ। কি দেখছেন? কবরে যাওয়ার আগেই শেষ। নাকি কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ লেখা থাকবে? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব একাকার হয়ে গেল। আজকে তুমি আলাদা করো, আমি চরমনাই, তুমি তাবলীগ, আমি কওমি, তুমি আলিয়া। আলাদা করতেছো, অথচ তোমার আমার আল্লাহ কি আলাদা? নবী কি আলাদা? কোরআন কি আলাদা? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও সিস্টেম এক। শুধু কুমিল্লাওয়ালারা ভিআইপি লঙ্গি পরে আসছিল, আসার সিস্টেমও এক। যাওয়ার বেলায় কাফনের সংখ্যা হবে এক, মহিলাদের 5টা, পুরুষের হবে 3টা। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সাওয়ালা মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, ওই বান্দারও 3 কাফন, কালার হবে আলাদা। কি? যারা নামাজি তাদের কাফনের কালার একরকম, যারা বেনামাজি তাদের কাফনের কালার ভিন্ন। না সব এক? কবরের সাইজও হবে। সত্য কথা বলেন না কেন? কবরের সাইজ দেখছেন নি কারবার? কবরের মধ্যে যখন মাটি দিবে পারাইয়া, এরপরে ভিতরের প্রশ্ন হবে তাও এক। আমাকে আলাদা প্রশ্ন না, আপনাকে আলাদা সাবজেক্টের প্রশ্ন না, সবার বেলায় প্রশ্ন এক 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তাবলীগওয়ালা জানার দরকার নাই, তুমি পীরের মুরিদ জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। 3টা প্রশ্নের জবাব দাও। তুমি যেই লাইনের হও, যেই কয় টাকার মালিক হও না কেন, প্রশ্ন 3টার জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমরা হুজুরেরা এক ঠেলায় দিয়ালাম না? হুজুরেরা যদি দেওয়ার গ্যারান্টি থাকতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? এর সাথে একটা একতারা থাকলে একটু মজা পাইতি না? কারণ তোরা তো এখন সব বিয়ে হয়ে গেছে, বাংলা গানও শুনোস না। একটা যুবক মোবাইলে হিন্দি গান শোনে আর লাফায়। কয় হিন্দি গানের অর্থ কি? আব্বাও বুঝে না, আমিও বুঝি না। কত লাফাও কেন? কয় মজা লাগে। মনে হয় তুমি কষ্ট পেয়েছো, আমার ব্যবহারে তুমি বেজার। মা তুমি দোয়া করে দাও, আজকে থেকে তওবা করেছি, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীজির কলিজায় আঘাত দিব না, সুন্নাত অনুযায়ী চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর জাহান্নামের পথে চলবো না। মা তখন দোয়া করে দিবে, আর সে আজিমের দরজাটা খুলে যাবে রে বাবা। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবা। তওবা সবার কপালে নসিব হবে না। শুরুতেই বলেছিলাম নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই। আবার দেখো তাকাইয়া, নবীজির কল্লা কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে ফেলেছে। এখানে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এভাবেই থাকবে, আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর। হাজারো বয়ানে দিল নরম হবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনাহগার হবে। আর একদল আল্লাহর বান্দা ওমরের মতো গুনাহগার, কিন্তু ময়দানে আসার পরে দিলটা নরম হয়ে যাবে, কান্না করে তওবা করবে, আর বলবে জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না। জানি না কার কপালটা আবু জাহালের মতো, কার কপাল ওমরের মতো। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে 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 বলো, আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, তুমি রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সম্মান থেকে ফালায়া দাও নাই। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, বেঁচে থাকলে থাকবো তোমার দয়া। তবে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সম্মান বেড়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলবা, কষ্ট আর দিবা না। নিয়ত যদি পাক্কা থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, তওবার নিয়ত যাদের খাঁটি আছে, তাদের বলবো দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক প্রচন্ড গরমের তাপ সহ্য করা যায় না রে আল্লাহ, এরপরও আপনার কিছু গোলামরা কষ্টকে সহ্য করে কোরআনের বাগান থেকে ভাগিয়া যায় না। ব্যস্ততার মাঝেও তারা কোরআনের ময়দানে আসছে। আমার কলিজার কত যুবক, ও আল্লাহ, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, কত উলামায়ে কেরাম, কত মা বোনেরা, ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত খুশি আর আনন্দ করেছিল। আজকে সেই জীবনটা কেমন যেন গুনার কারণে নাপাক হয়ে গেছে। গুনার কারণে তুমি বেজার। মা বাবা এত আদর করতেন,
কিন্তু আজকেও গুনার কারণেই মা বাবা আমাকে দেখতেই পারে না, মনে মনে বড় কষ্ট পায়। গুনার কথা স্মরণ করিয়া দেখি, মনে হয় যেন গুনার কারণে আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে, গুনার কারণে আমার জিহ্বাটা নাপাক, আমার চক্ষু দুইটা নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ, এই গুনার খবর আমার মা বাবায় জানলে কেউ সম্মানের নজরে দেখতেন না, আমার স্ত্রী পরিবার জানলে কেউ আমারে মহব্বত করত না। ও আল্লাহ, আপনি কেমন দয়ার মাওলা! আপনার দেওয়া পানি, আপনার দেওয়া বাতাস, আপনার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব আমরা ভোগ করিয়া আপনার নাফরমানি করলাম। আপনি রাগ করিয়া একবারও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই রে আল্লাহ। আজ আমরা তওবার নিয়তে হাজির, বুঝতে পেরেছি আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের কবুল করে নেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ রহমতের চাদর বিছায়